ঈশ্বরের গৌরব হোক। আর একটি বার আপনাদের সামনে ঈশ্বরের বাক্য তুলে ধরার সুযোগ পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। বাইবেলে মার্ক লিখিত সুসমাচার যখন আমরা পড়ি তখন আমরা সেখানে বেশ কয়েকটি ঘটনা দেখতে পাই, যে ঘটনাগুলি ছিল হতাশা নিরাশায় পরিপূর্ণ। এবং যে ঘটনাগুলির বর্ণনা করা আছে বাইবেলে, এই ঘটনাগুলো প্রায় অলৌকিক অসম্ভব ঘটনা ছিল। বিশেষ করে আমরা যখন মার্ক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 35 থেকে 5 অধ্যায় 43 পদ দেখি, আমরা সেখানে মূলত 4টি ঘটনার উল্লেখ পাই। প্রথমে আমরা দেখতে পাই একটা উত্তাল সমুদ্র, সেখানে সামুদ্রিক ঝড় উঠেছে, প্রভু যীশু সেই ঝড় থামালেন। যখন আমরা দ্বিতীয় ঘটনা দেখি, আমরা সেখানে দেখতে পাই একটি ব্যক্তিকে মন্দ আত্মা গ্রাস করেছে এবং যীশু সেই ব্যক্তির শরীর থেকে মন্দ আত্মাকে বের করলেন। তৃতীয় ঘটনা আমরা যখন দেখি, আমরা সেখানে দেখতে পাই একটি মৃত বালিকা, এবং চতুর্থ ঘটনা হচ্ছে একজন অসুস্থ স্ত্রীলোক। প্রথম ঘটনা যখন আমরা দেখছি, বা এই 4টি ঘটনায় একটা কমন জিনিস আছে। এই 4টি ঘটনায় হতাশায় পরিপূর্ণ। যখন সামুদ্রিক ঝড় উঠেছিল প্রথম ঘটনায়, তখন বিশ্বাসীরা ভেবেছিল তারা মারা যেতে চলেছে। উত্তাল সমুদ্র, তারা জেনেছিল তাদের মৃত্যু সুনিশ্চিত। তারা প্রভু যিশুর কাছে গেলেন, প্রভু যিশু ঝড়কে হুকুম দিলেন, ধমক দিলেন তিনি, এবং সেই সামুদ্রিক ঝড় থেমে গেল। যিশুর মুখের আদেশে সেই সামুদ্রিক ঝড় মুহূর্তের মধ্যে থেমে গেল। যীশু খ্রিস্ট তাদের শিষ্যদের সেই জায়গা থেকে, সেই ঝড়ের হাত থেকে বাঁচিয়ে দিলেন শুধুমাত্র তার আদেশের দ্বারা। যদি আমরা বাকি ঘটনাগুলো দেখি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রভু যীশু অলৌকিক কিছু করেছেন। যিশুর কাছে অসম্ভব কিছু নয়। হবে না, হচ্ছে না, না, অসম্ভব, হতাশ, নিরাশ, এই শব্দগুলো যিশুর ডিকশনারিতে নেই। আপনি হয়তো ভাবছেন, না আমি পারবো না, এই ঘটনা সম্ভব নয়, এটা হবে না, কিন্তু যিশু বলছে এটা হবে। যিশুর কাছে না বলে কিছু নেই, যিশুর কাছে অসম্ভব বলে কিছু নেই। যদি আপনি প্রভু যিশুর কাছে আসেন, আপনি বিশ্বাস করুন, আপনার কাছে যেটা অসম্ভব মনে হচ্ছে, প্রভু যিশু সে অসম্ভবকে সম্ভব করে তুলবেন। তো আজকে আমরা সেই অসুস্থ স্ত্রীলোকের বিষয়ে আলোচনা করব। আমরা যখন মার্ক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 21 থেকে 34 পদ পড়ি, আমরা এখানে দেখতে পাই যিশু যখন নৌকায় করে আবার সাগরের অন্য পারে গেলেন, তখন তার চারপাশে অনেক লোক এসে ভিড় করল। তিনি তখনও সাগরের পারে ছিলেন। সেই সময় জাইর নামে যিহুদি সমাজঘরের একজন নেতা সেখানে আসলেন এবং যিশুকে দেখে তার পায়ের উপর উবুড় হয়ে পড়লেন। তিনি যিশুকে মিনতি করে বললেন, আমার মেয়েটা মারা যাবার মতন হয়েছে, আপনি এসে তার উপর আপনার হাত রাখুন, তাতে সে সুস্থ হয়ে উঠবে। তখন যিশু তার সঙ্গে সঙ্গে চললেন। অনেক লোক যিশুর সঙ্গে সঙ্গে যাচ্ছিল এবং তার চারপাশে ঠেলাঠেলি করছিল। সেই ভিড়ের মধ্যে একজন স্ত্রীলোক ছিল যে 12 বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল। অনেক ডাক্তারের হাতে সে অনেক কষ্ট পেয়েছিল, আর তার যা কিছু ছিল সবই সে খরচ করেছিল, কিন্তু ভালো হবার বদলে দিন দিনই তার অবস্থা খারাপ হচ্ছিল। যিশুর বিষয় শুনে সে ভিড়ের মধ্যে যিশুর ঠিক পিছনে এসে তার চাদরটা ছুঁলো, কারণ সে ভেবেছিল যদি কেবল তার কাপড় সে ছুঁতে পারে তাহলে সে ভালো হয়ে যাবে। যিশুর চাদরটা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই তার রক্তস্রাব বন্ধ হলো এবং সে তার নিজের দেহের মধ্যে বুঝলো তার অসুখ ভালো হয়ে গেছে। যিশু তখনই বুঝলেন তার মধ্য থেকে শক্তি বের হয়েছে। সেই জন্য তিনি ভিড়ের চারদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কে আমার কাপড় ছুঁলো? তার শিষ্যরা বললেন, আপনি তো দেখছেন লোকে আপনার চারপাশে ঠেলাঠেলি করছে, আর তবু আপনি বলছেন কে আপনার কাপড় ছুঁলো? এই কাজ কে করেছে তা দেখবার জন্য তবুও যিশু চারিদিকে তাকাতে লাগলেন। সেই স্ত্রীলোকটির যা হয়েছে তা বুঝে সে কাঁপতে কাঁপতে এসে যিশুর পায়ে পড়ল এবং সব বিষয় জানালো। যিশু তাকে বললেন, মা,
তুমি বিশ্বাস করেছো বলেই সুস্থ হয়েছ। শান্তিতে চলে যাও, তোমার আর এই কষ্ট না হোক। যারা আজকে আমার এই বাক্য শুনছেন, হতে পারে আজকে আপনি দুশ্চিন্তাগ্রস্ত। আপনি হয়তো এই মহিলার মতো রক্তস্রাব রোগে ভুগছেন না, কিন্তু আপনি বিভিন্ন সমস্যায় জর্জরিত। আপনিও চাইছেন এই মহিলার মতো আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাক। আপনিও চাইছেন প্রভু যিশু আপনাকে এই মুহূর্তে স্পর্শ করুক আর আপনার সমস্যার থেকে আপনি এই মুহূর্তে নিষ্কৃতি পান। আসুন আমরা অল্প সময় এই মহিলার ঘটনার বিষয়ে একটু অধ্যয়ন করি। আমি মূলত তিনটি বিষয় এই মহিলা সমস্যা সম্পর্কে তুলে ধরব। প্রথম আমরা দেখতে পাই যে মহিলাটির অসুস্থতা। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাই মহিলার ইচ্ছা, এবং তৃতীয় ক্ষেত্রে বা সর্বশেষে আমরা দেখতে পাই মহিলার সেই সমস্যা থেকে নিষ্কৃতি বা উদ্ধার বা মুক্তি। যখন আমরা মার্ক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 25 থেকে 26 পদ পড়ি, আমরা সেখানে দেখতে পাই সেই ভিড়ের মধ্যে একজন স্ত্রীলোক ছিল যে 12 বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল। অনেক ডাক্তারের হাতে সে অনেক কষ্ট পেয়েছিল, আর তার যা কিছু ছিল সবই সে খরচ করেছিল, কিন্তু ভালো হবার বদলে দিন দিনই তার অবস্থা খারাপ হচ্ছিল। দেখুন, হতে পারে আপনিও আজকে অসুস্থ। বিভিন্ন জায়গায় আপনি ডাক্তার দেখাচ্ছেন, এখান সেখান করে অনেক ডাক্তার দেখাচ্ছেন। আপনার টাকা পয়সা যা ছিল আপনি আজকে প্রায় সর্বশান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনার অসুখ ভালো হচ্ছে না। দেখুন, এখানে 25 পদে বলা হয়েছে মহিলাটি রক্তস্রাব রোগে ভুগছিল, অর্থাৎ ওই মহিলার শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছিল। তার শরীর থেকে ক্রমাগত একটা রক্তক্ষরণ হচ্ছিল, আর যে কারণেই হোক না কেন তার শরীর থেকে রক্তটা বেরিয়ে যাচ্ছিল, এবং বাইবেল বলছে সে ছিল একজন অসুস্থ মহিলা। যখন আমরা 26 পদ পড়ি, তখন আমরা সেই মহিলার যন্ত্রণা, তার কষ্ট সম্পর্কে আমরা জানতে পারি। যদি আমরা তার কষ্টগুলোকে একটু বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখুন, মহিলার শারীরিক একটা কষ্ট ছিল। দীর্ঘদিন ধরে তার শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, প্রায় দীর্ঘ 12 বছর ধরে। তো যদি ক্রমাগত কারো শরীর থেকে রক্ত যদি বেরিয়ে যায়, কি হবে? সে স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়বে। এই মহিলাটি রক্তাল্পতা রোগে ভুগছিল, সে দুর্বল হয়ে পড়েছিল, তার শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছিল, বিবর্ণ হয়ে গিয়েছিল, সে ধীরে ধীরে সম্পূর্ণ ক্ষীণকায় দুর্বল হয়ে পড়েছিল। অর্থাৎ দিনের পর দিন ধরে তার শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, একটা রক্তস্রাব রোগে সে ভুগছে, ক্রমাগত তার শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, এবং মহিলাটি ধীরে ধীরে দুর্বল, ক্ষীণকায়, রোগা হয়ে পড়েছিল। এই অসুখটা ছিল যেন তার কাছে চাবুক মারার মতন। ক্রমাগত যেন কেউ তাকে চাবকাচ্ছে, তাকে বেত্রাঘাত করা হচ্ছে। দীর্ঘ 12 বছর ধরে সে এই সমস্যায় ভুগছে, একটা নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে সে যাচ্ছে। এ তো গেল তার শারীরিক সমস্যার কথা। আমরা যদি দেখি, এই মহিলা বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে গিয়েছিল, অনেক ডাক্তারের কাছে সে গিয়েছিল, একটা ডাক্তার নয়, অনেক ডাক্তারের কাছে সে গিয়েছিল। সে বিভিন্ন ডাক্তার, বদ্যি, কবিরাজ দেখিয়েছিল তার সময়। সেই সময় যে সমস্ত ডাক্তার, বদ্যি, কবিরাজ ছিল, সে প্রত্যেকের কাছে গিয়েছিল। তৎকালীন দিনে চিকিৎসা ব্যবস্থাটা আজকের মতন এত উন্নত ছিল না। আপনি আজকে যে উন্নত প্রযুক্তির চিকিৎসা পাচ্ছেন, তৎকালীন দিনে সে বিষয়টা ছিল না। যদি আমরা ইহুদিদের ধর্মশাস্ত্র দেখি, তাহলে আমরা তৎকালীন দিনের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা করতে পারি। ওখানে মূলত 11 ধরনের প্রতিবিধান বা প্রতিকারের কথা বলা আছে, অর্থাৎ রোগ থেকে মুক্তির জন্য 11 ধরনের প্রতিকারের কথা বলা হয়েছে। আর এই বিভিন্ন প্রতিকারগুলোর মধ্যে বেশিরভাগটা হচ্ছে জড়িবুটি, নানা ধরনের জড়িবুটির বিষয়ে বলা হয়েছে। আর সেখানে আছে নানা ধরনের কুসংস্কার, যে জিনিসটা আজকের দিনেও আমরা আমাদের সমাজে দেখতে পাই। ধরুন, কাউকে কোনো মন্দ আত্মা স্পর্শ করেছে, আমরা কি করি? কোনো একটা ওঝার বাড়িতে নিয়ে গেলাম, কোনো একটা কবিরাজের বাড়িতে নিয়ে গেলাম, আর কবিরাজ কি করলো? একটা লম্বা ঝাঁটা নিয়ে
সেই মন্দ আত্মাগ্রস্ত ব্যক্তিকে ঝাঁটাপেটা করতে লাগলো। বা অনেক সময় কি হয়, কাউকে সাপে কামড়েছে, আমরা কোনো কবিরাজের কাছে নিয়ে গেলাম, কবিরাজ তাকে ঝাড়ফুঁক করলো, কোনো একটা ওষুধ বাটাবাটি দিল, শিকড় বাটাবাটি দিল, এবং আলটিমেটলি কোনো কাজ হয় না। এই কুসংস্কার তৎকালীন দিনে তৎকালীন সমাজেও ছিল, এবং এই মহিলাটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের কাছে সে গিয়েছিল। সে ভেবেছিল যে সে যে ডাক্তারের কাছে যাচ্ছে সে ডাক্তার তার সমস্যাকে ভালো করে দিতে পারবে। আপনিও হয়তো আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, হাতে অনেক মাদুলি, তাবিজ, কবজ পরেছেন, গলায় অনেকগুলো মাদুলি, হাতে 5টা আঙ্গুলে 5টা আংটি, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। গোটা হাতে হয়তো মাদুলিতে তাবিজে ভর্তি করে ফেলেছেন, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। এই মহিলাটিও ঠিক একই রকম কষ্ট পাচ্ছিল। সে নানা জায়গায় নানা ডাক্তার দেখিয়েছিল, কিন্তু তার সমস্যার থেকে সে উদ্ধার পাচ্ছিল না। আচ্ছা, এ তো গেল তার চিকিৎসা করাতে গিয়ে কষ্ট। একবার ভেবে দেখুন ওই মহিলাটি কি পরিমাণ সামাজিক কষ্ট পাচ্ছিল। আমরা প্রায় নিশ্চিতভাবে বলতে পারি যে এই মহিলা বিবাহিত ছিল না, কারণ এরকম একটা অসুস্থ রক্তস্রাবী রোগীকে মহিলাকে কে বিবাহ করবে? আর যদি কেউ বিবাহ করেও থাকে তাহলে তার স্বামী তাকে ডিভোর্স দেবে। তার কারণ কি? কারণ ওই মহিলা ছিল অসুচি মহিলা। ওই মহিলা যাকে স্পর্শ করবে, যার উপরে বসবে, সেই জিনিসটাই হয়ে যাবে অসুচি। অর্থাৎ সেই মহিলাকে যে স্বামী বিবাহ করবে সে স্বামীও হবে অসুচি, বা ওই মহিলা যাদের সাথে বসে গল্প করবে সেই লোকগুলো হবে অসুচি। অর্থাৎ সমাজ তাকে মেনে নেয়নি, সমাজ তাকে বের করে দিয়েছিল, সমাজ তাকে দূরে সরিয়ে দিয়েছিল। জাস্ট ইমাজিন, যখন আমরা রেল স্টেশনে যাই ট্রেন ধরার জন্য, দেখবেন স্টেশন চত্বরে অনেক ভিখারি বসে থাকে। কারো হয়তো হাত নেই, কারো হয়তো পা নেই, কেউ হয়তো কুষ্ঠরোগী, তাদের পরনে ময়লা বস্ত্র, দীর্ঘদিন ধরে স্নান করেনি, উস্কো খুস্কো চুল, দীর্ঘদিন ধরে খেতে পায়নি, ফ্যাকাশে মুখ, শীর্ণকায় রোগা চেহারা। এই মহিলাটিরও ঠিক সেরকম অবস্থা হয়েছিল। সমাজ তাকে বের করে দিয়েছিল, সমাজের থেকে সে অনেক দূরে সরে গিয়েছিল, কারণ এই মহিলা ছিল অসুচি। অর্থাৎ এই মহিলা যাকেই ছোবে, যাকেই স্পর্শ করবে, সেই ব্যক্তি ছোঁয়াচে হয়ে যাবে, সেই ব্যক্তি অসুচি হয়ে যাবে। এবং এই অসুচিকাল কতক্ষণ পর্যন্ত চলবে? না সূর্য অস্ত যাওয়া পর্যন্ত চলবে। এই মহিলা একটা নিদারুণ মানসিক কষ্টের মুখ পাচ্ছিল, কারণ আমরা এখানে দেখি যে এই মহিলা প্রায় দীর্ঘ 12 বছর ধরে এই অসুখে ভুগছিল। আমরা ধরতে পারি যে সে তার কৈশোর কাল থেকে, কিশোর বয়স থেকে, 12-13 বছর বয়স থেকে তার এই সমস্যাটা সৃষ্টি হলো, এবং তার পুরো যৌবনটাই এই সমস্যার মধ্যে দিয়ে পেরিয়ে গেল। সমাজ তাকে একা করে দিয়েছিল, তাকে একঘরে করে দিয়েছিল, কারণ তার এই সমস্যার জন্য। একবার ভাবুন, গত বছর লকডাউনের সময় আপনার আমার অবস্থাটা কি হয়েছিল, যখন আমাদেরকে একা করে দেওয়া হলো, যখন বললো যে আমরা কেউ কারোর সাথে মিশতে পারবো না, কেউ কারোর সাথে কথা বলতে পারবো না, যখন আমরা প্রায় 2 মাস গৃহবন্দী ছিলাম, আমরা কীরকম হাঁসফাঁস করে উঠছিলাম, আমরা ছটপট করছিলাম ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য, একটু বাজারে ঘুরতে যাওয়ার জন্য, মানুষজনের সাথে কথাবার্তা বলার জন্য আমরা হাঁপিয়ে উঠেছিলাম। আর এই মহিলা সুদীর্ঘ 12 বছর ধরে এই কষ্টটা ভোগ করছে। সমাজ তাকে বের করে দিয়েছে, সে কারোর সাথে মেলামেশা করতে পারে না, সে কারোর সাথে গল্প করতে পারে না, সে কাউকে ছুঁতে পারে না, সে কাউকে স্পর্শ করতে পারে না। চিন্তা করে দেখুন, ওই মহিলা 12 বছর ধরে কষ্ট পাচ্ছিল। আপনি আমি এই কষ্টটা মাত্র 2 মাস যখন গত বছর ভোগ করলাম লকডাউনের সময়, আমাদের এই 2 মাসের অবস্থাটা কীরকম হয়েছিল, মনে হচ্ছিল না আমরা আর পারবো না। আর এই মহিলা সেই কষ্টটা দীর্ঘ 12 বছর ধরে ভোগ করছিল। এরপর দেখুন, সে যে শুধু মানসিক কষ্ট পেল, সামাজিক কষ্ট পেল, চিকিৎসা করাতে গিয়ে কষ্ট পেল, শুধু তাই নয়, তার উপরে নানা ধরনের ধর্মীয় নির্যাতন করা হয়েছে। যদি আমরা লেবীয় পুস্তক তার 15 অধ্যায় 19 পদ পড়ি, সেখানে আমরা পরিষ্কার দেখতে পাই তৎকালীন দিনের যে ধর্মীয় বিধান ছিল সেই সম্পর্কে। এখানে লেখা আছে, স্ত্রীলোকের নিয়মিত মাসিকে রক্তের দরুন অসুচি অবস্থা 7 দিন ধরে চলবে। এই সময় যে তাকে ছোবে সে সন্ধ্যা পর্যন্ত অসুচি অবস্থায় থাকবে। অর্থাৎ যদি কোনো স্ত্রীলোকের, যদি কোনো মহিলার মাসিক হয়, সে 7 দিন পর্যন্ত অসুচি থাকবে, এবং যে কেউ ওই মহিলাকে স্পর্শ করবে অর্থাৎ ছোবে, সেই লোকটাও অসুচি হয়ে যাবে।
এবং তার এই অশুচিকাল সন্ধ্যাবেলা পর্যন্ত, অর্থাৎ সূর্য না ডোবা পর্যন্ত এই অশুচি অবস্থা থাকবে। আমরা লেবীয় পুস্তক 15 অধ্যায় 25 থেকে 27 পদ যখন পড়ি, সেখানে আমরা দেখতে পাই যে মাসিক ছাড়াও যদি কোনো স্ত্রীলোকের অনেক দিন ধরে রক্তস্রাব হতে থাকে, কিংবা মাসিকের নিয়মিত সময় পার হয়ে যাবার পরও যদি তার স্রাব হতে থাকে, তবে যতদিন ধরে তা চলবে ততদিন পর্যন্ত সে তার মাসিকের সময়ের মতোই অশুচি অবস্থায় থাকবে। মাসিকের সময় যেমন হয় তেমনি এই স্রাবের সময়ও সে যে বিছানায় শোবে এবং যার উপর বসবে তা অশুচি হবে। যে সে বিছানা বা আসন ছোবে সেও অশুচি হবে, তাকে তার কাপড় চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে, আর সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। অর্থাৎ মাসিকের সময় বাদ দিয়েও যদি কারো রক্তস্রাব হয়, অর্থাৎ দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরে যদি রক্তস্রাব হয়, তাহলে মাসিকের নিয়মিত সময় পার হয়ে যাওয়ার পরও যদি এই রক্তস্রাবটা যদি কন্টিনিউ হতে থাকে, ব্যাপারটা সে একই রকমই থাকলো। অর্থাৎ ওই মহিলা অশুচি থাকবে। মহিলাটা শুধু অশুচি থাকবে না, সে যাকে ছোবে সেটা অশুচি হবে, সে যে চেয়ার বা টেবিল বা বিছানার উপরে বসবে সে বিছানাটাও অশুচি হবে, এবং শুধু সেটা না, ওই বিছানার উপরে যদি অন্য কোনো লোক বসে সেই লোকটাও অশুচি হবে। অর্থাৎ আপনি এবার বুঝতে পারছেন পুরো বিষয়টা, যে ওই মহিলাটার অবস্থাটা কি ছিল। সে কোনো কিছুকে ছুতে পারতো না, কোনো কিছুকে স্পর্শ করতে পারতো না, কারোর সাথে মেলামেশা করতে পারতো না। সে যে বিছানাটা বসবে সেই বিছানায় যদি অন্য কোনো লোক বসে, সেই লোকটা অশুচি হয়ে পড়বে, এবং তার সেই যে লোকটা বিছানায় বসবে তার অশুচিতা কতক্ষণ থাকবে না, সন্ধে পর্যন্ত। অর্থাৎ ওই মহিলার সাথে যদি কেউ বলতো যে না আমি একটু গিয়ে দেখা করি, একটু গল্প করি, তাকে সান্ত্বনা দেবো, এই সুযোগটাও ছিল না, কারণ সে ওই মহিলা ব্যবহৃত কোনো জিনিস বা তার ঘরে পা দিলেই সে ব্যক্তি অশুচি হয়ে পড়বে। এ তো গেল তার ধর্মীয় নির্যাতন। এরপর তার ছিল আর্থিক সমস্যা। যে আমরা বাইবেল যখন পড়ি, আমরা এখানে দেখতে পাই, এখানে পরিষ্কার লেখা আছে যে তার কাছে যা কিছু ছিল, যেটুকু পয়সাপাতি ছিল, সে তার চিকিৎসা করাতে গিয়ে সমস্ত কিছু খরচ করে দিয়েছে। সে ছিল সম্পূর্ণ নিঃস্ব। দীর্ঘদিন ধরে সে অনেক ডাক্তার দেখিয়েছিল। একজন ডাক্তারকে দেখালো, ভালো হলো না। কেউ একজন বললো ওখানে একটা ভালো ডাক্তার আছে রে। ওই মহিলা সুস্থতার আশায় সেই অন্য ডাক্তারের কাছে গেল। ডাক্তার তাকে ভালো করতে পারলো না। ডাক্তার কি করলো? তাকে সর্বশান্ত করলো, তাকে নিঃস্ব করলো। ওই মহিলার কাছে যেটুকু টাকা পয়সা ছিল, ডাক্তার সেই টাকা পয়সাটা নিয়ে নিল, তাকে নিঃস্ব করলো। মহিলাটার অবস্থা দিনের পর দিন খারাপ থেকে আরো খারাপ হতে লাগলো। মহিলাটা প্রায় এক প্রকার নিশ্চিত হয়ে পড়েছিল যে তার জীবনে আর বাঁচার কোনো আশা নেই, সে মারা যাবে। এই অসুখ তাকে ধীরে ধীরে মেরে ফেলবে। যারা আজকে আমার এই বাক্য শুনছেন, আপনি হয়তো এই মহিলার মতো রক্তস্রাব রোগে ভুগছেন না, কিন্তু আপনার অন্য কোনো সমস্যা আছে। হতে পারে আজকে আপনি অনেক চাপের মধ্যে আছেন, হতে পারে আপনি আজকে অনেক টেনশন করছেন, হতে পারে আজকে আপনি হতাশ, হতে পারে আপনি ভাবছেন আমি পরাজিত, আমি হেরে গেছি, আমি যে বোঝাটা বইছি, আমার উপরে যে চাপটা আছে, এই বোঝাটা আমি আর বইতে পারছি না। আমি তো চেষ্টা করছি আমার সাধ্য মতো, আমি আপ্রাণ চেষ্টা করছি আমার সমস্যাটার থেকে বেরিয়ে আসার জন্য, আমার সমস্যার থেকে মুক্ত হওয়ার জন্য। আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, হয়তো আপনি নানা জ্যোতিষীর কাছে যাচ্ছেন, নানা জায়গায় আপনি যাচ্ছেন আপনার এই সমস্যাটার থেকে মুক্তি পাওয়ার জন্য, উদ্ধার পাওয়ার জন্য। হয়তো আপনি যাচ্ছেন কোনো ভালো ডাক্তারের কাছে, হয়তো আপনি যাচ্ছেন বিভিন্ন জায়গায়, যে আপনার বন্ধু যেখানে ভালো উপদেশ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে যে তুই এখানে যা রে, তুই ওখানে যা রে, তুই সেখানে যা, ওখানে গেলে তুই ভালো হয়ে যাবি, ওখানে গিয়ে এটা করলে তুই ভালো হয়ে যাবি, অমুক জ্যোতিষীর কাছে যা, অমুক জ্যোতিষী তোকে এই হাতে এই আংটি দেবে, এটা দেবে, ওটা দেবে, এটা ব্যবহার করলে তুই ভালো হয়ে যাবি। কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। আপনি অনেক মানুষের অনেক প্রচারও হয়তো শুনেছেন, কিন্তু আপনার জীবনে কাজ হচ্ছে না। আপনার জীবনটা ঠিক এই মহিলার মতোই নানা সমস্যায় জরাজীর্ণ। আমরা যদি এই মহিলার বিষয়ে আরো বিস্তারিত অধ্যয়ন করি, আমরা দেখতে পাই যে এই মহিলা যেটা চেয়েছিল সে
সেটা পেয়েছিল। মহিলাটির কি ইচ্ছা ছিল? যখন আমরা মার্ক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 27 থেকে 28 পদ আমরা পড়ি, আমরা দেখতে পাই যিশুর কথা শুনে ভিড়ের মধ্যে সে পিছন দিকে এলো এবং তার পোশাক স্পর্শ করলো, কারণ সে ভেবেছিল আমি যদি কেবলমাত্র তার পোশাকটি স্পর্শ করতে পারি তাহলে আমি সুস্থ হয়ে যাব। এই গরিব মহিলাটি যিশুর বিষয়ে কোথাও একটা শুনেছিল। সে শুনেছিল যে প্রভু যিশু কুষ্ঠ রোগীদের ভালো করেন। সে হয়তো শুনেছিল যিশু বিভিন্ন মানুষকে সুস্থ করেন। তাকে তার সমাজ বের করে দিয়েছিল। সে যে জায়গাতে থাকতো সমাজ থেকে অনেক দূরে, সেইখানে তারই মতো কোনো লোক হয়তো তাকে যিশুর বিষয়ে খবর দিয়েছিল যে যিশু এমন একজন মানুষ যে তোর এই সমস্যাটার সমাধান করতে পারে, যে যিশু তোকে ভালো করতে পারে, যিশু তোকে সুস্থ করতে পারে। এই মহিলাটা কোনোভাবে যিশুর সম্পর্কে একটা খবর পেয়েছিল, আর খবরটা পাওয়ার পর তার একটা বিশ্বাস হয়েছিল যে ওই যিশুকে যদি আমি একবার ছুঁতে পারি তাহলে আমি ভালো হয়ে যাব। শুধু ওই মহিলা যিশু সম্পর্কে জেনে পরে সে চুপচাপ থাকেনি, তার মধ্যে একটা প্রবল ইচ্ছা হয়েছিল যে সে যিশুর সাথে দেখা করবে। তার এটা বিশ্বাস ছিল যে যিশুকে যদি আমি একবার ছুঁতে পারি, তাকে যদি স্পর্শ করতে পারি তাহলে আমি ভালো হয়ে যাব। আর সে মনে মনে যেটা ঠিক করেছিল সেটাই সে করলো। কারণ আমরা এখানে দেখতে পাই যে প্রচণ্ড ভিড়ের মধ্যে ওই মহিলা গিয়েছিল যিশুর সাথে দেখা করতে। প্রচণ্ড ভিড়। একবার ভাবুন, যখন কোনো রাজনৈতিক কোনো নেতা বা মন্ত্রী আসে তখন কীরকম ভিড় হয়। চারদিকে পাবলিক গ্যাদারিং, হাজার হাজার লোক, চারদিকে বড় বড় সব সিকিউরিটি, এখানে পুলিশ ওখানে পুলিশ। আমরা তো সেই নেতা বা মন্ত্রীর কাছাকাছি তো ঘেঁষতেই পারি না। অনেক দূর থেকে আমাদেরকে সেই নেতা বা মন্ত্রীর দর্শন নিতে হয়, তার বক্তব্য শুনতে হয়। যিশু যাচ্ছেন, তার পাশে প্রচুর লোক, হাজার হাজার লোক, সব ঠেলাঠেলি করছে, মারামারি করছে, একে গুতোচ্ছে। যিশু যাচ্ছেন, যিশুকে কেন্দ্র করে ওকে ঠেলাঠেলি করছে কিনা যিশুর কাছে কিভাবে আমরা পৌঁছাবো, যিশুর কাছে কিভাবে আমি যেতে পারবো, যিশুকে কিভাবে আমি ছুঁতে পারবো। প্রচণ্ড ভিড়। আর এই মহিলা ওই ভিড়ের মধ্যে গেলেন যিশুর সাথে দেখা করতে। অনেক সময় দেখবেন যদি আমাদের একটু তাড়া থাকে অফিস যাওয়ার বা কোনো কাজের সময় যাওয়ার, বাসটা যদি ভিড় থাকে, না এত ভিড়ের মধ্যে যেতে পারবো না, পরের বাসটায় যাব। বা যদি সেই ভিড় বাসটায় চাপেন, একদম ঝুলতে আপনাকে যেতে হয়, কত কষ্ট করে আপনাকে যেতে হয়। এই মহিলাটি ওকে গুতোগুতি করে কোনো রকমভাবে যিশুর কাছে পৌঁছেছিল। দেখুন, আমি আগেই বলেছি এই মহিলা ছিল অসুচি, কারণ সে রক্তস্রাব রোগে ভুগছিল এবং তৎকালীন দিনের ধর্মীয় নিয়ম অনুযায়ী এই মহিলা ছিল অসুচি। এই মহিলা শুধু অসুচি ছিল না, ওই ভিড়ের মধ্যে ওই মহিলা যাকে স্পর্শ করছে সেই ব্যক্তিকে সে অসুচি করছে। আচ্ছা, একবার ভাবুন তো, ওই ভিড়ের মধ্যে যদি ওই মহিলাকে কেউ চিনে ফেলতো যে এ হচ্ছে সেই রক্তস্রাবী রোগী, তাহলে কি হতো? একদম ওই মহিলাকে জানে মেরে ফেলতো, তাকে পাথর ঠুকে মেরে ফেলতো। হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই একটা রক্তস্রাবী মহিলা, তুই ভিড়ের মধ্যে এসছিস, তুই আমাকে ছুঁয়ে দিলি, তুই একে ছুঁয়ে দিলি। তুই কি চাইছিস যে আমাদের মধ্যে আমরা অসুচি হয়ে যাই? তারা একদম সম্পূর্ণ রেগে যেত এবং তারা ওই মহিলাকে প্রায় মারতো, বেত্রাঘাত করতো, তাকে হয়তো পাথর ছুঁড়ে তাকে হয়তো মেরে ফেলতো। কিন্তু মহিলাটা ভয় পেল না, সে একটা বড় রিস্ক নিয়ে ফেললো। সে দেখলো আমার যা হয় হবে, কিন্তু আমাকে যিশুর সাথে দেখা করতেই হবে। কারণ তার মনে একটা বিশ্বাস ছিল যে যদি আমি যিশুকে ছুঁতে পারি তাহলে আমি ভালো হয়ে যাব, যিশুকে ছুঁলে আমি ভালো হয়ে যাব। আর যিশুকে ছোঁয়ার জন্য সে একটা এত বড় রিস্ক নিয়ে ফেলল। তার মনের জোরটা একবার ভাবুন। দীর্ঘ 12 বছর ধরে মহিলা রক্তস্রাব রোগে ভুগছে। আমি আগেই বলেছি যে মহিলাটা ছিল খুব দুর্বল, সে রক্তাল্পতা রোগে ভুগছিল। সে খুব পাটকাঠির মতন এরকম একটা পাতলা রোগা প্যাটকা চেহারা।
সে খুব ফ্যাকাশে হয়ে গেছে, তার শরীরে কোনো শক্তি নেই, শরীর দুর্বল। ওই রকম দুর্বল শরীর নিয়ে ওই মহিলা ভিড়ের মধ্যে গেল, একে ওকে ঠেলাঠেলি করে গুতোগুতি করে সে কোনো রকমভাবে যিশুর কাছে গিয়ে পৌঁছালো। সে কতটা ডেসপারেট ছিল আপনি ভাবুন। তার শরীর দুর্বল, শরীরে শক্তি নেই, কিন্তু মনে আছে অদম্য জোর, আমি যিশুর সাথে দেখা করবই, যিশুকে আমাকে ছুতেই হবে, আর যিশুকে ছুলেই আমি ভালো হব। এই মনের জোর নিয়ে সে এগিয়ে গেল। আপনি কি ওই মহিলার মতো ডেসপারেট যিশুকে ছোঁয়ার জন্য, যিশুকে স্পর্শ করার জন্য? আপনি হয়তো আজকে আপনার সব কিছু হারিয়ে ফেলেছেন, কিন্তু যদি আপনি ওই মহিলার মতন ডেসপারেট হতে পারেন যে না, আমার সমস্যা যাই হোক না কেন আমি যিশুর কাছে যাবই, আমি যিশুর কাছ পর্যন্ত পৌঁছাবই, যিশু পারেন আপনার সমস্যার সমাধান করতে। যদি আপনি এই মহিলার মতন আপনার জীবনের সমস্ত কিছু হারিয়ে ফেলেছেন, আপনার জীবনে আর কোনো আশা নেই, আপনি ঋণে জর্জরিত, পাওনাদাররা আপনার বাড়িতে এসে রোজ ঝামেলা করছে, আপনার চাকরি চলে গেছে, আপনি কাজ হারিয়ে ফেলেছেন, আপনার সামনে অনেক টাকার প্রয়োজন, হতে পারে আপনার সন্তান অসুস্থ, সন্তানের চিকিৎসার জন্য আপনার টাকার প্রয়োজন, হতে পারে ডাক্তার আপনাকে বলেছে আপনি আর বাঁচবেন না, আর আপনি মাত্র এই কটা দিন বাঁচবেন, জীবনের সমস্ত আশা শেষ, আপনার পকেট ফাঁকা, কিচ্ছু নেই আপনার পকেটে। আপনি শুধুমাত্র ওই মহিলার মতন মনে জোর করুন যে আমাকে যিশুর কাছে পৌঁছাতে হবে। আপনি আপনার মনের মধ্যে যত তাড়াতাড়ি এই সিদ্ধান্তটা নেবেন, তত তাড়াতাড়ি আপনি আপনার সমস্যার থেকে মুক্তি পাবেন। যদি আপনি আজকে এই মুহূর্তে সিদ্ধান্ত নেন যে না, আমাকে যিশুর কাছে যেতে হবে, আমাকে যিশুকে স্পর্শ করতে হবে, যিশুকে আমাকে ছুতে হবে, এই মুহূর্তেই আপনি আপনার সমস্যার থেকে মুক্ত হবেন। আর আপনি যত ভাববেন, যত চিন্তা করবেন, আজ নয় কাল, কাল নয় পরশু, আর আপনার সমস্যাটা ততই বাড়বে, সমস্যার বোঝাটাকে আপনাকে ততই বয়ে নিয়ে যেতে হবে। আপনি অযথা কেন দেরি করছেন? কেন আপনার পিঠের বোঝাটাকে আপনি আরো কষ্ট করে বয়ে নিয়ে বেড়াচ্ছেন? দেখুন বাইবেল কি বলে। মথি লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 28 পদ যখন আমরা পড়ি, আমরা দেখতে পাই এখানে লেখা আছে, তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আপনি আপনার সমস্যার বোঝা বয়ে বেড়াতে বেড়াতে আজকে ক্লান্ত, ওই বোঝাটা আপনি আপনার পিঠ থেকে নামিয়ে রাখুন। যিশু আপনাকে বলছে যে তুমি আমার কাছে এসো আর আমি তোমাকে বিশ্রাম দেব। ওই বোঝাটা তুমি আমার পিঠে দিয়ে দাও, আমি তোমার বোঝাটা বইব আর তুমি বিশ্রাম নাও। আপনি আসবেন যিশুর কাছে আপনার বোঝাটা ফেলে রেখে। আপনি কি সে বিশ্রাম চান? যদি চান আপনি এগিয়ে আসুন, প্রভু আপনার ওই বোঝা বইতে চাইছে। যদি আমরা ইব্রিয় পুস্তক তার 4 অধ্যায় 16 পদ পড়ি, এখানে আমরা দেখতে পাই, এখানে লেখা আছে, সেজন্য এসো আমরা সাহস করে ঈশ্বরের দয়ার সিংহাসনের সামনে এগিয়ে যাই, যেন দরকারের সময় সেখান থেকে আমরা তার করুণা ও দয়া পেতে পারি। সাহস করে আপনি যিশুর কাছে এগিয়ে আসুন, যাতে করে আপনি আপনার দরকারের সময় যিশুর করুণা ও দয়া পেতে পারেন। যখন প্রথম পিতর 5 অধ্যায় 7 পদ আমরা পড়ি, এখানে লেখা আছে, তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তার উপরে ফেলে দাও, কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন। যিশু আপনাকে নিয়ে চিন্তা করেন, যিশুর আপনার জন্য চিন্তা হয়, যিশু আপনাকে নিয়ে ভাবছে। আপনি অযথা দেরি করবেন না, আপনি আপনার সমস্যার বোঝাটা এই মুহূর্তে ফেলে প্রভু যিশুর কাছে এগিয়ে আসুন। তিনি চান আপনাকে বিশ্রাম দিতে। আসুন আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম সে জায়গায় ফিরে যাই। এই মহিলা তার সমস্যার থেকে কিভাবে মুক্তি পেল? দীর্ঘ 12 বছর ধরে যে সমস্যায় সে ভোগ করছিল, সেখান থেকে সে কিভাবে নিষ্কৃতি পেল, কিভাবে সে উদ্ধার পেল? মার্ক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 29 থেকে 34 পদ যখন আমরা পড়ি, এখানে দেখতে পাই লেখা আছে, যিশুর চাদরটা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই তার
রক্তস্রাব বন্ধ হলো এবং সে তার নিজের দেহের মধ্যেই বুঝলো তার অসুখ ভালো হয়ে গেছে। যিশু তখনই বুঝলেন তার মধ্য থেকে শক্তি বের হয়েছে। সেই জন্য তিনি ভিড়ের চারদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কে আমার কাপড় ছুঁলো? তার শিষ্যরা বললেন, আপনি তো দেখছেন লোকে আপনার চারপাশে ঠেলাঠেলি করছে, আর তবু আপনি বলছেন কে আপনাকে ছুঁলো? এই কাজ কে করেছে তা দেখবার জন্য তবুও যিশু চারদিকে তাকাতে লাগলেন। সেই স্ত্রীলোকটি যা হয়েছে তা বুঝে সে কাঁপতে কাঁপতে এসে যিশুর পায়ে পড়ল এবং সব বিষয় সে যিশুকে জানালো। যিশু তাকে বললেন, মা, তুমি বিশ্বাস করেছো বলে সুস্থ হয়েছো, শান্তিতে চলে যাও, তোমার আর এই কষ্ট না হোক। যখন সেই মহিলা যিশুর কাছাকাছি পৌঁছালো, ওই ভিড়ের মধ্যে একে ওকে ঠেলাঠেলি গুতোগুতি করে যখন সে যিশুর কাছে পৌঁছালো, সেই মহিলা কি করলো? হাতটা বাড়িয়ে দিল। যিশুকে ছোঁয়ার জন্য ওই মহিলা হাতটা বাড়িয়ে দিল। সে হাতটা বাড়ালো, যিশুর পোশাকটাকে যদি আমি একটু ছুঁতে পারি। তার হাতটা কাঁপছিল। ওই মহিলা ছিল ক্ষীণকায়, ওই মহিলা ছিল দুর্বল, কিন্তু তার মনের জোর এতটা প্রবল ছিল যে না, আমাকে যেতেই হবে, আমাকে পৌঁছাতেই হবে। ওই মনের জোরে সে তার দুর্বল শরীর নিয়ে, তার ক্ষীণকায় শরীর নিয়ে ওই প্রবল ভিড়ের মধ্যে একে ওকে ঠেলাঠেলি করে গুতোগুতি করে কোনোরকমভাবে সে যিশুর কাছ পর্যন্ত পৌঁছালো। সে এতটাই দুর্বল ছিল, তার হাতটা কাঁপছিল। দেখুন, মথিলিখিত সুসমাচার যদি আমরা 9 অধ্যায় 20 পদ পড়ি, এখানে পরিষ্কার আমরা দেখতে পাই, সেই সময় একজন স্ত্রীলোক পিছন থেকে এসে যিশুর কাছে এসে তার চাদরের কিনারা ছুঁলো। স্ত্রীলোকটি 12 বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল। অর্থাৎ যিশুর গায়ে যে চাদরটা ছিল, যে শালটা ছিল, সেই চাদরের কিনারাটা ওই মহিলা গিয়ে স্পর্শ করলো তার সেই কম্পমান হাতে। হাতটা কাঁপছে, কাঁপতে 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 সেই চাদরটা ছুঁলো। তার বিশ্বাস যে আমি যিশুকে ছুঁলেই আমি ভালো হয়ে যাব। আর যিশুকে ছোঁয়া মাত্রই এত বছর ধরে, এত দিন ধরে বিভিন্ন ডাক্তার, কবিরাজ, বিভিন্ন মানুষ যেটা করতে পারেনি, যেটা সে এতদিন ধরে চাইছিল, সেটাই হলো। মহিলা মুহূর্তের মধ্যে সুস্থ হলো, যে মুহূর্তে সে যিশুর চাদরটাকে স্পর্শ করলো। মহিলাটা তার শরীরে একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করতে পারলো। আমরা যখন মার্ক লিখিত 5 অধ্যায় 30 থেকে 33 পদ পড়ি, আমরা এখানে দেখতে পাই, এখানে লেখা আছে, যিশু তখনই বুঝলেন তার মধ্য থেকে শক্তি বের হয়েছে। সেই জন্য তিনি ভিড়ের চারদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কে আমার কাপড় ছুঁলো? তার শিষ্যরা বললেন, আপনি তো দেখছেন লোকে আপনার চারপাশে ঠেলাঠেলি করছে, আর তবুও আপনি বলছেন কে আপনাকে ছুঁলো? এই কাজ কে করেছে তা দেখবার জন্য তবুও যিশু চারদিকে তাকাতে লাগলেন। যিশু ডাইনে বাঁয়ে এদিক ওদিক তাকাচ্ছে যে কে তাকে ছুঁলো। সেই স্ত্রীলোকটির যা হয়েছে তা বুঝে সে কাঁপতে কাঁপতে এসে যিশুর পায়ে পড়লো এবং সব বিষয় জানালো। দেখুন, যে মুহূর্তে ওই মহিলাটি যিশুকে স্পর্শ করলো, যিশু বুঝতে পারলো যে কেউ একজন তাকে স্পর্শ করেছে। যিশু বুঝতে পারলো যে কি ঘটলো, এবং এই ঘটনাটা ঘটার আগের থেকে যিশু জানতেন যে কি হবে, কি হতে চলেছে। তিনি মনে মনে চাইছিলেন যেন এমনটা হয়। তিনি চাইছিলেন যেন ওই মহিলা তাকে স্পর্শ করে আর ওই মহিলা সুস্থ হয়, ওই মহিলা আরোগ্য হয়। আর সেই মহিলাকে সকলের সামনে নিয়ে আসার জন্য তিনি বলছেন যে কে আমার কাপড়টা ছুঁলো, কে আমাকে স্পর্শ করলো। কি অদ্ভুত প্রশ্ন আপনি দেখুন। যিশুর চারপাশে লোকারণ্য, এদিকে ভিড়, ওদিকে ভিড়, ডাইনে লোক, পিছনে লোক, সামনে লোক, বাঁয়ে লোক, চারদিকে লোকে লোকময়। এ গুতোচ্ছে, ও গুতোচ্ছে, এ ঠেলছে, ও ঠেলছে, ঠেলাঠেলি করছে, হ্যাঁ, এটা ধাক্কাধাক্কি করছে। অনেক লোক তো যিশুকে ছুটছে, সারাক্ষণই যিশুকে স্পর্শ করছে। যদি আমার চারপাশে যদি গোটা 30, 40, 50, 60 জন লোক যদি থাকে, এ আমাকে ঠেলবে, এ আমাকে ঠেলবে। একটা ভিড় বাসের মধ্যে কি হয়? যদি ভিড় বাসে আপনি যদি দাঁড়িয়ে থাকেন, কি হয়? কেউ ডান দিক থেকে আপনাকে ঠেলছে, কেউ বাঁ দিক থেকে আপনাকে গুঁতো মারছে, কেউ সামনের থেকে ঠেলছে, আপনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। এখানেও ব্যাপারটা ঠিক তাই। আর যিশু একটা অদ্ভুত প্রশ্ন করছেন যে কে আমাকে ছুঁলো? শিষ্যরা তো অবাক যে প্রভু এ কি প্রশ্ন করছে, এত লোক, আবার যিশু জিজ্ঞাসা করছে কে আমাকে ছুঁলো। আপনার কি মনে হয় যিশু কেন এই প্রশ্ন করলেন? কারণ
এই মহিলার স্পর্শ ছিল সম্পূর্ণ অন্যরকম। এই মহিলা যিশুকে স্পর্শ করেছিল বিশ্বাস নিয়ে। এই স্পর্শ ছিল বিশ্বাসের স্পর্শ। এই কথা ঠিক যে ওই ভিড়ের মধ্যে অনেক লোক ছিল, অনেক লোক যিশুর কাছে ঠেলাঠেলি গুতোগুতি করছিল, কিন্তু বিশ্বাসের সাথে শুধুমাত্র ওই মহিলা যিশুকে স্পর্শ করেছিল। আর এই কারণের জন্য যিশু জানতে চাইলেন যে কে আমাকে স্পর্শ করেছে, কে আমাকে ছুঁয়েছে, কে সেই লোক। কারণ যিশু ওই মহিলাকে তার সুস্থতার থেকেও আরো বেশি কিছু দিতে চেয়েছিলেন। যিশু চাননি ওই মহিলা চুপি চুপি এসে সুস্থ হয়ে বাড়ি চলে যাক। যিশু চেয়েছিলেন ওই মহিলা সুস্থতার থেকেও আরো বেশি কিছু পাক। তিনি চেয়েছিলেন ওই মহিলাকে পূর্ণ পরিত্রাণ দিতে। এই কারণের জন্য যখন যিশু ওই মহিলার সাথে কথা বললেন, ঠিক তার আগের মুহূর্তটা যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে ওই মহিলা ভয়ে কাঁপতে কাঁপতে যিশুর পায়ের কাছে এসে পড়লেন। মহিলা ভয় পাচ্ছিল। মহিলাটা ভয় পাচ্ছিল বলে সে সামনের দিক থেকে এসে যিশুকে ছুঁতে পারেনি। মহিলাটা চুপি চুপি পিছন দিকে গিয়ে যিশুকে স্পর্শ করেছে। কোনো বাড়িতে যখন চোর ঢুকে কি হয়? চুপি চুপি ভয় ভয়ে বাড়ির পিছন দিক দিয়ে বাড়িতে ঢুকে চুরি করে। কারণ চোরের মনের মধ্যে একটা ভয় থাকে ধরা পড়ে যাওয়ার। এই মহিলাটার মনে একটা ভয় ছিল, পাশে যদি আমি ধরা পড়ে যাই, পাশে যদি যিশু আমাকে ছুঁতে না দেয়, পাশে যদি যিশু আমাকে তাড়িয়ে দেয়, যদি আমি যিশুকে ছুঁতে না পারি তাহলে তো আমি সুস্থ হব না। কিন্তু যদি আমি যিশুকে কোনো রকম ভাবে চুপি চুপি গিয়ে পিছন থেকে যদি ছুঁতে পারি তাহলে আমি সুস্থ হয়ে যাব। যখন ওই মহিলা যিশু যখন ডাকলেন যে কে আমাকে ছুঁলো, তখন সে যিশুর পায়ের কাছে এসে পড়ল। সে ভয়ে কাঁপছে। সে হয়তো ভেবেছে প্রভু যিশু তাকে লাথি মেরে বের করে দেবেন। সে হয়তো ভেবেছে যে সে তো অসুচি মহিলা, সে অসুচি একজন মহিলা, তাই সে যিশুকে যখন ছুঁয়েছে সে যিশুকেও অসুচি করে দিয়েছে। সে যিশুকেও অসুচি করলো এবং যিশুর এই অসুচিতা কতক্ষণ থাকবে না? সূর্যাস্ত পর্যন্ত থাকবে। অর্থাৎ যিশু রেগে যাবেন, তুমি এরকম একটা অসুচ মহিলা, তুমি একটা রক্তস্রাব রোগে ভুগছো, তোমার শরীর থেকে রক্ত বেরোচ্ছে, আর তুমি আমাকে ছুঁয়ে দিলে। আমি একটা জায়গায় যাবো বলে বেরিয়েছি, আমার পাশে এত লোক, আর তুমি এসে ফট করে আমাকে ছুঁয়ে দিলে। এখনও দেখবেন সমাজে কিছু কিছু জায়গায় কালচার আছে, যখন আমরা বাসে যাই, কিছু উচ্চ বর্ণের মানুষ আছে যারা বাড়িতে এসে স্নান করে, কাপড়টা ধোয়। কেন না? বাসে আমাকে এ ছুঁয়ে দিয়েছে, ও ছুঁয়ে দিয়েছে। দরকার নেই বাবা, কাপড়টাকে বাড়িতে এসে কাপড়টাকে খুলে রাখে, মাথা একটু জল দেয়, স্নান করে, তারপরে বাড়িতে প্রবেশ করে, অর্থাৎ শুচিতার জন্য। এই মহিলাটা ভেবেছিল যে যিশুও রেগে যাবেন, কারণ সে যিশুকে ছুঁয়ে দিয়েছে, সে যিশুকে অশুচি করেছে। কিন্তু এই মহিলাটার এমন ভয় পাওয়ার দরকার ছিল না। যিশু ওই মহিলাটার খোঁজ করছিলেন, যিশু জানতে চাইছিলেন যে কে আমাকে ছুঁলো। যিশু সেই ব্যক্তিকে অপমান করার জন্য ডাকতে চায়নি, যিশু তাড়িয়ে দেওয়ার জন্য তাকে ডাকতে চায়নি, যিশু সবাইকার সামনে তাকে ছোট করার জন্য ডাকতে চায়নি, যিশু তাকে ধর্মীয় কোনো উপদেশ দেওয়ার জন্য ডাকতে চায়নি যে সে কীভাবে শুচি হবে, কোথায় গিয়ে ডুব দিতে হবে, কি করতে হবে, এটার জন্য যিশু তাকে ডাকতে চায়নি। যিশু তাকে ডেকেছিল তার সমস্যার সমাধান করার জন্য। আর যিশু যেমনটা চেয়েছিল ঠিক তেমনটাই হলো। ওই মহিলা সকলের সামনে এলেন, তিনি যিশুর পায়ে ধরলেন, আর তার সমস্ত ঘটনা কথা সবাইকার সামনে সে খুলে বলল। মহিলাটা ভয় পেল না বা মহিলাটা লজ্জা করল না। সে যিশুকে সমস্ত কিছু খুলে বলল। এতদিন ধরে তার মনের মধ্যে যেটা হচ্ছিল, সে যে সমস্যায় কষ্ট পাচ্ছিল। দেখুন, এখানে একটা বিষয় লক্ষণীয়। আমাদের অনেক সময় যখন সমস্যা হয় আমরা সেটা বলতে লজ্জা বোধ করি, পাছে কিছু ভাববে। যদি আমি যিশুকে এই সমস্যার কথা বলি বা আমি যদি পালকের কাছে এই সমস্যার কথা বলি, তিনি হয়তো আমাকে খারাপ ভাববেন, তিনি হয়তো আমাকে ভাববেন যে আমি একজন খারাপ মহিলা বা আমি একজন খারাপ পুরুষ, আমি এই খারাপ কাজ করেছি। না, ঈশ্বর চায় আপনাকে সুস্থ করতে, ঈশ্বর চায় আপনার সমস্যার সমাধান করতে।
যখন আপনি যিশুর কাছে আপনার সমস্ত সমস্যার কথা খুলে বলবেন, যিশু আপনাকে সুস্থতা দেবে, যিশু আপনাকে আপনার সমস্যার থেকে বের করে নিয়ে আসবে। এখানে আর একটা জিনিস লক্ষণীয়, দেখুন যিশু একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। সে কোথায় যাচ্ছে না, জাইরের বাড়িতে যাবে। জাইরের মেয়ে খুব অসুস্থ, সে মেয়েটা প্রায় মারা যাবার মতন তার কন্ডিশন। যিশু সেই জাইরের মেয়েকে দেখার জন্য, মেয়েকে সুস্থ করার জন্য যিশু যাত্রা শুরু করেছেন। চারপাশে অনেক লোক। যিশু একটা ব্যস্ততার মধ্যে আছে, খুব ব্যস্ততা, তাকে জাইরের বাড়িতে পৌঁছতে হবে। আর এমন সময় কোথা থেকে মহিলা পিছন থেকে এসে যিশুকে ছুঁয়ে দিলেন। যিশু চাইলে পরে কিন্তু ওই মহিলাকে উপেক্ষা করতে পারতেন, কোনো প্রয়োজন ছিল না ওই মহিলাকে কে আমাকে স্পর্শ করলো, একবার তাকে আমি দেখি, এটা ডেকে ওই মহিলাকে ডেকে দেখার কোনো দরকার ছিল না। যিশু সুন্দর ওই মহিলাকে ইগনোর করে তাকে এড়িয়ে চলে যেতে পারতেন, কারণ যিশুর হাতে সময় কম ছিল, তাকে একটা জায়গায় যেতে হচ্ছে। কিন্তু এই গরিব মহিলা যিশুর দৃষ্টি আকর্ষণ করলেন তার বিশ্বাসের দ্বারা। আপনি হয়তো ভাবছেন, প্রভু কি আমাকে ক্ষমা করবেন? প্রভু কি আমার প্রার্থনা শুনবেন? হ্যাঁ, শুনবেন। প্রভু আপনার প্রার্থনা শুনবেন যদি আপনি বিশ্বাসের সাথে প্রভুকে ডাকেন। যদি আপনার মধ্যে ওই মহিলার মতন বিশ্বাস থাকে যে আমি যিশুকে স্পর্শ করতে পারলেই যিশু আমাকে সুস্থ করবেন, যিশুকে স্পর্শ করতে পারলেই আমি আমার সমস্যার থেকে মুক্তি হব, এই বিশ্বাসটা যদি থাকে তাহলে যিশু আপনার সমস্যা থেকে আপনাকে উদ্ধার করবেন, আপনার সমস্যা থেকে আপনাকে মুক্ত করবেন। মার্ক লিখিত সুসমাচার তার 5:34 যখন আমরা পড়ি, আমরা দেখতে পাই, তখন তিনি তাহাকে কহিলেন, যিশু ওই মহিলাকে বললেন, হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো। দেখুন, যিশু এই মহিলাকে কন্যা, মেয়ে হিসেবে সম্বোধন করছেন। একমাত্র বাইবেলে আমরা এখানে দেখতে পাই যে যিশু কোনো মহিলাকে মেয়ে, কন্যা বলে সম্বোধন করছেন। কত মিষ্টি একটা শব্দ, কত আপন একটা শব্দ, বাবা মেয়ে, কত নিবিড়, কত ঘনিষ্ঠ একটা সম্পর্ক যিশু তৈরি করলেন এই মহিলার সাথে। কত মিষ্টি একটা শব্দ, মেয়ে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কত ভালোবাসি, কত আদর করি, কত স্নেহ করি। মেয়ে ডাকটা খুব আদরের একটা ডাক, খুব ভালোবাসার একটা ডাক। দেখুন, এই মহিলা যে শুধুমাত্র তার দীর্ঘ 12 বছর ধরে সে যে রক্তস্রাব রোগে ভোগ করছিল সেখান থেকে সুস্থ হলো সেটা না। এই মহিলা সুস্থতার বাইরেও আরো অনেক কিছু পেল। সে কি পেল? সমাজ তাকে এতদিন ধরে একঘরে করে রেখে দিয়েছিল। এই মহিলা ছিল অসুচি। সমাজের কাছে সে ছিল অস্পৃশ্য, কারণ সে যাকে স্পর্শ করবে সেই লোকটাই হয়ে যাবে অসুচি। সমাজ তাকে বের করে দিয়েছিল। দীর্ঘ 12 বছর ধরে এই মহিলা সমাজের থেকে দূরে ছিল, সে একা ছিল, সে আইসোলেটেড ছিল, সে কোয়ারেন্টাইনে ছিল, সে সম্পূর্ণ একা ছিল। যখন দেখো, একবার ভাবুন, যখন লকডাউনের সময় আমাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হতো কেমন হতো? সবাইকার থেকে আলাদা, এক ঘরে, কারোর সাথে কোনো যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই, আপনাকে আলাদা করে দেওয়া আছে। আর এই মহিলাটাও ঠিক 12 বছর ধরে ওই কোয়ারেন্টাইনে ছিল, 12 বছর ধরে তার জীবনে লকডাউন ছিল। আর যিশু যখন তাকে বললেন যে মেয়ে, একটা সুন্দর সম্পর্ক ঈশ্বরের সাথে তার হলো, সমাজ তাকে বের করে দিয়েছে কিন্তু ঈশ্বর তাকে গ্রহণ করেছে। সমাজ তাকে বের করে দিল আর ঈশ্বর তাকে গ্রহণ করলো, সে হলো ঈশ্বরের সন্তান। আপনিও যদি আজকে ওই মহিলার মতন বিশ্বাস নিয়ে যিশুর কাছে আসেন, আপনিও পারেন ঈশ্বরের সন্তান হতে। আপনার বিশ্বাসটা যেরকম হবে আপনি সেরকম ফল পাবেন। যদি আপনার বিশ্বাসটা এইটুকু অল্প হয়, আপনার ফলটাও অল্প হবে। আর বিশ্বাস যত আপনার গভীর হবে, যত শক্তিশালী হবে, আপনার ফলটাও তত বেশি বড় হবে।
আপনি যেমন বিশ্বাস করবেন আপনি তেমন ফল পাবেন। আপনি যেরকম বিশ্বাস নিয়ে যিশুর কাছে আসবেন আপনি সেরকম ফল নিয়ে বাড়ি ফিরে যাবেন। যদি আপনার বিশ্বাস মজবুত হয়, যদি আপনার বিশ্বাস শক্তিশালী হয়, যিশু তার স্বর্গের ভান্ডার খুলে আপনাকে আশীর্বাদ করবেন। দেখুন মার্ক লিখিত সুসমাচার তার 5:34 লেখা আছে, যিশু তাকে বলছেন যে তুমি শান্তিতে চলে যাও, তোমার আর এই কষ্ট না হোক। তুমি শান্তিতে চলে যাও। যিশু ওই মহিলাকে বলছেন যে তুমি শান্তিতে বাড়ি চলে যাও। যিশু যেন ওই মহিলাকে বলতে চাইছেন যে তুমি যে কাজটা করেছো তুমি ঠিক কাজ করেছো। তুমি যিশুর কাছে এসেছো, তুমি যিশুকে স্পর্শ করেছো, ওই ভিড়ের মধ্যে এসে তুমি স্পর্শ করলে এবং তুমি এই কাজটা ঠিক করেছো। আচ্ছা, যিশুর জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে কেমন হতো? হয়তো সেই লোক রেগে যেত, হ্যাঁ আমি একটা জায়গায় যাচ্ছি আর তুই কোথা থেকে এসে একটা অসুচি মহিলা তুই আমাকে এসে ছুঁয়ে দিলি। সে হয়তো ওই মহিলাকে গালিগালাজ করতো, কিন্তু না, যিশু সেটা করলেন না। কারণ যিশু ভালোবাসার ঈশ্বর, যিশু শান্তি দেওয়ার ঈশ্বর, যিশু আপনাকে ভালোবাসেন। যিশু যেটা করলেন, যিশু খুশি হলেন। যিশু ভীত ছিল না অসুচিতার জন্য, কারণ অসুচিতা যিশুকে স্পর্শ করতে পারে না। এমন কোনো জিনিস নেই যেটা যিশুকে অসুচি করতে পারে। অনেকে প্রশ্ন করেন অনেক সময় যে আমরা যখন প্রার্থনা করব তখন কি আমাদের জামা কাপড় বদলানোর দরকার আছে? আমাদের কি কাপড়টা পরিষ্কার করার দরকার আছে, অর্থাৎ কাপড়টা বদলে ফেলে প্রার্থনায় বসার দরকার আছে? যিশু এমন একজন ঈশ্বর, বাইবেল এমন একটা পুস্তক এতটাই পবিত্র যে এটাকে কেউ কখনো অসুচি করতে পারে না। আপনি যেখানে বাইবেলটাকে রাখবেন, বাইবেলের মধ্যে এমন একটা পবিত্র ক্ষমতা আছে, এতটাই পবিত্রতা আছে, আপনি যে জায়গাটা রাখবেন সেই জায়গাটা পবিত্র হয়ে যাবে। সেই জায়গাটাকে বাইবেল পবিত্র করে দেবে। এমন কোনো জিনিস নেই পৃথিবীতে যেটা যিশুকে অসুচি করতে পারে, যেটা বাইবেলকে অপবিত্র করতে পারে, যেটা বাইবেলকে অসুচি করতে পারে। কাজেই আপনি যখন প্রার্থনা করবেন আপনি এটা ভাববেন না আপনার শারীরিক অবস্থা কিরকম, আপনি কেমন পোশাক পরে আছেন, পোশাকটা ধোয়া পোশাক না পোশাকটা বাসি পোশাক। এমন কোনো ক্ষমতা নেই যেটাকে যিশুকে অসুচি করতে পারে। যখন আপনি বিশ্বাসের সাথে প্রার্থনা করবেন ওই অসুচিকে যিশু সূচি করে দেবেন, ওই অপবিত্র জিনিসটাকে যিশু পবিত্র করে দেবেন। বাইবেল এতটাই পবিত্র, আপনি যদি বাইবেলকে এমন কোনো জায়গাতে রাখুন না কেন সেই জায়গাটাকে বাইবেল পবিত্র করে দেবে। বাইবেল এতটাই শক্তিশালী, বাইবেল এতটাই পবিত্র। দেখুন এখানে যিশু ওই মহিলার আচরণ দেখে ওই মহিলার প্রতি দয়া করলেন, ওই মহিলার প্রতি অনুগ্রহ করলেন। যিশুকে স্পর্শ করা মাত্রই ওই মহিলা সুস্থ হয়েছে। ওই মহিলা তার শরীরে অনুভব করতে পেরেছে যে তার শরীরে একটা সুস্থতা সে অনুভব করতে পারলো। যখন যিশু ওই মহিলার সমস্ত কথা শুনলো, যিশু তাকে বলল তুমি বিশ্বাস করেছো বলেই সুস্থ হয়েছো। আর সে বুঝলো সে তার সমস্যার থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেয়েছে। দীর্ঘ 12 বছর ধরে সে যে অসুখে ভুগছিল সে অসুখ থেকে সে আজকে সম্পূর্ণ মুক্তি পেল, সে নিষ্কৃতি পেল তার সমস্যার থেকে। তার জীবনটা কখনোই আর আগের মতন হবে না। তার জীবনটা আগের মতো সমস্যায় জরাজীর্ণ থাকবে না। তার জীবনটা আগের মতো কণ্টকময় থাকবে না। সে পেল একটা নতুন জীবন, তার একটা নতুন জীবনে অধ্যায়ের সূচনা হলো। সে পেল একটা নতুন জীবন। যিশুর সান্নিধ্যে তার বিশ্বাস তার জীবনটাকে বদলে দিল। ওই মহিলা যিশুকে স্পর্শ করেছিল বলে সুস্থ হয়নি, ওই মহিলার বিশ্বাস তাকে সুস্থ করেছিল। যিশুর শক্তি ওই মহিলার জীবন বদলে দিয়েছিল, কারণ ওই মহিলার বিশ্বাস ছিল যে যিশুর মধ্যে একটা শক্তি আছে, যিশু পারে আমাকে সুস্থ করতে। সে যিশুর শক্তির উপরে বিশ্বাস করেছিল আর তার এই বিশ্বাস তাকে সুস্থ করেছিল। আপনিও কি চান যিশু খ্রিস্ট আজকে আপনার জীবন বদলে দিক? হতে পারে আপনি পাপের মধ্যে জীবন কাটাচ্ছেন, হতে পারে আপনি অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, হতে পারে আজকে আপনি অসুস্থ,
হতে পারে আপনার কাছে টাকা নেই, আপনার পকেট ফাঁকা। হতে পারে আপনার ডায়ালিসিস চলছে। হতে পারে আপনি ক্যান্সার রোগে আক্রান্ত, ডাক্তার বলেছে যে আর মাত্র কয়েকটা দিন বাঁচবে, তারপর আর তুমি এই পৃথিবীতে থাকবে না। হয়তো আজকে আপনার দুটো কিডনি ফেলিওর, হয়তো আজকে আপনার লিভার কাজ করছে না, হয়তো আপনি সন্তানের জন্ম দিতে চলেছেন, আপনার পকেটে টাকা নেই। হয়তো প্রতিদিন সকালবেলায় পাওনাদাররা আপনার বাড়িতে এসে ঝামেলা করছে, পাওনাদাররা আপনার কাছে টাকা চাইছে, আপনি ব্যাংকে ঋণের উপর ঋণ করছেন, আপনার রোজগার বন্ধ। কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনি যিশুকে একটিবার মাত্র বিশ্বাস করুন। আপনার জীবনে যদি আজকে কোনো আশা নেই, যদি আপনি হতাশ, যদি আপনি নিরাশ, আপনি শুধুমাত্র একটিবার যিশুকে বিশ্বাস করুন। আচ্ছা, একবার ভালো করে ভেবে দেখুন তো, ওই ভিড়ের মধ্যে তো অনেক মানুষ ছিল, আর ওই অনেক মানুষের অনেক রকম সমস্যা ছিল। আজকে আপনার যেরকম সমস্যা, হতে পারে সে ভিড়ের মধ্যে থাকা মানুষগুলোর একই রকম সমস্যা ছিল। অনেক মানুষ তো যিশুকে স্পর্শ করেছিল ওই ভিড়ের মধ্যে, তাহলে তাদের কথা কেন উল্লেখ নেই? তারা কেন সুস্থতা লাভ করলো না? কেন একটা মহিলাই সুস্থতা লাভ করলো? কেন একটা মহিলার কথা এখানে উল্লেখ আছে? অনেকেই তো সেই ভিড়ের মধ্যে যিশুকে স্পর্শ করলো এবং তাদের অনেকের নানা রকম সমস্যা ছিল, কিন্তু ফল পেল শুধুমাত্র একটা মহিলা। কেন? কারণ এই মহিলা যিশুকে স্পর্শ করেছিল বিশ্বাসের সাথে। বাকি যারা ওখানে ছিল তারা ঠেলাঠেলি করছে, ও এই তো যিশু। আপনিও হয়তো আজকে এই বাক্য শুনছেন, আপনি ভাবছেন, শীর্ষেন্দু ভাই বাক্য বলছে, বলুক, আমিও শুনছি, ভালো লাগছে শুনতে, মনে একটু আশা পাচ্ছি, বলছে বলুক, কি হয়েছে, ভালোই লাগছে শুনতে, একটু শুনি, সময়টাও কাটছে, ঈশ্বরের বাক্য শোনা হচ্ছে, শুনি না। আপনি এমনটা করবেন না। যদি আপনি এমনটা করেন, এইভাবে যদি আপনি যিশুকে ডাকেন, আপনি আপনার জীবনে ফল পাবেন না। যদি আপনি ওই মহিলার মতন ওই বিশ্বাস নিয়ে যিশুকে ডাকেন, তবে আপনি ফল পাবেন। আপনি ওই ভিড়ের মধ্যে থাকা বাকি লোকদের মতন হবেন না। যদি আপনি হন, তাহলে আপনার প্রার্থনা কোনো উত্তর আপনি পাবেন না। আপনি আপনার মনের মধ্যে ওই মহিলার মতন ইচ্ছা তৈরি করুন, আমি যিশুকে ছোবো। আপনি যিশুকে যদি ছুতে চান আপনার বিশ্বাসের দ্বারা, আপনি যদি যিশুকে স্পর্শ করতে চান আপনার বিশ্বাসের দ্বারা, তবেই আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন। তবেই যিশু আপনাকে আপনার রোগ থেকে মুক্তি দেবে। তবেই যিশু আপনাকে আজকে সুস্থ করবে। আসুন আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান মহান ঈশ্বর, পুত্র প্রভু যিশু গো, তোমাকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর সময়ের জন্য। প্রভু, তুমি তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে যে শিক্ষা দিয়েছো, যে যদি আমরা বিশ্বাস করে তোমার কাছে কিছু চাই, তুমি আমাদেরকে নিরাশ করবে না, তুমি আমাদেরকে হতাশ করবে না, তুমি আমাদেরকে সুস্থ করবে। প্রভু, আজ বিশেষ করে প্রার্থনা করি যে সমস্ত মানুষ আজকে এই বাক্য শুনছে প্রভু, যারা আজকে হতাশ, যারা আজকে নিরাশ, যারা আজকে নানা সমস্যায় জর্জরিত, যারা আজকে অসুস্থ, যারা আজকে পীড়িত, যাদেরকে ডাক্তার বলেছে তাদের বাঁচার কোনো আশা নেই, যাদের বাড়িতে আজকে হাঁড়ি চড়ছে না, যাদের বাড়িতে চাল নেই, যাদের বাড়িতে ডাল নেই, যারা খেতে পাচ্ছে না প্রভু গো, ও প্রভু, তুমি তাদের প্রতি একটিবার দৃষ্টিপাত করো। তুমি তোমার করুণার হস্ত তোমার সন্তানদের উপর রাখো, যেন তারা এই মুহূর্তে তোমার স্পর্শ ওই মহিলার মতন অনুভব করতে পারে। তারা যেন জীবনে এক অদ্ভুত পরিবর্তন এই মুহূর্তে অনুভব করতে পারে। প্রভু, তোমার ছোঁয়ায় তারা যেন নতুন জীবন পায় ওই মহিলার মতো। ও প্রভু, তুমি তাদেরকে আরোগ্য করো, তুমি তাদেরকে নতুন জীবন দাও প্রভু গো। তুমি তাদের হতাশার জীবনকে আশায় পরিপূর্ণ করো। তুমি তোমার স্বর্গীয় শান্তির ভান্ডার খুলে তুমি তাদেরকে আশীর্বাদ যুক্ত করো, আশীর্বাদ তাদের উপরে বর্ষণ করো বলে আমি তোমার কাছে নিবেদন করি পিতা। ও পিতা, যারা আজকে বাক্য শুনছে তারা যেন আরো সুন্দরভাবে, আরো গভীরভাবে তোমাকে জানতে পারে। তাদের জীবনকে তুমি সুন্দর করো, তোমার স্বর্গীয় শান্তিতে, তোমার স্বর্গীয় আনন্দে তুমি তাদের জীবনকে পরিপূর্ণ করো। আমি বিশ্বাস করি তুমি আমার এই প্রার্থনা শুনেছ। এই প্রার্থনা নাসরিত খ্রিস্ট যিশু একমাত্র তোমার নামে চাইলাম, আমেন। প্রিয় বন্ধু বা প্রিয় শ্রোতা, আপনি যদি আজকে হতাশ, আপনি যদি আজকে নিরাশ, আপনি চিন্তা করবেন না। যিশু আপনার জন্য কান খাড়া করে রেখেছে। আপনি যখনই ডাকবেন তখনই যিশু উত্তর দেবেন।
যিশু চায় আপনি বিশ্বাসের সাথে তার কাছে প্রার্থনা করুন। যিশু দেখতে চায় আপনার বিশ্বাস। যদি আপনার সে বিশ্বাস থাকে, যিশু আজকেই আপনার প্রার্থনার উত্তর দেবেন। যদি আপনাদের কোনো প্রার্থনার অনুরোধ থেকে থাকে, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি সেই লিঙ্কে ক্লিক করে আপনার প্রার্থনার অনুরোধ আমাদের পাঠাতে পারেন। আমরা আপনার জন্য প্রার্থনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় যিশু।